পার্লামেন্ট টাকা দেয়নি। শেষমেশ ছোট ছেলেটাকে বলছে, বাবা অমুক জায়গায় টাকা আমি পাই, এত টাকা তুমি যাও, ওই টাকাগুলো নিয়ে তুমি ব্যবসা করবে। লোকমান হাকিম তার সন্তানটাকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। কাছে ডেকে নিয়ে তার সন্তানকে বলছেন, বাবা বিপদে পড়ে খবরদার মিথ্যা কথা যেন বলো না, বিপদে পড়ে মিথ্যা কথা যেন বলো না। আর যাওয়ার আগে, বাড়ি থেকে বাইর হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বার হও। আর মাঝপথে একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হবে, মাঝে মধ্যে তার কথাটা মান্যতা দিও। সফল লোকমান হাকিমের ছেলে যথারীতি আব্বার কথাগুলো শুনে উজু করে নফল নামাজ আদায় করে আব্বার সাথে বিদায় দিচ্ছে, সালাম দিয়ে আব্বাজান দোয়া করে। লোকমান হাকিমের ছেলে আব্বার কাছে দোয়া নিয়ে নফল নামাজ পড়ে আব্বার কাছে দোয়া নিয়ে গুটি পায়ে ওই মরুর ফেরান্তরে গুটি পায়ে মুখে তার আল্লাহ আল্লাহ জিকির নিয়ে আল্লাহ ভরসা করে মরুর ফেরান্তরে গুটি পায়ে হাঁটতে চললেন। হাঁটতে বহু দূর গিয়ে পানি পিপাসা লাগলে, খুব জোরে পানি পিপাসা লাগলো, বসো, পানি পিপাসা লাগলো। দেখলেন একটা বট বৃক্ষ গাছ, বিশাল বট বৃক্ষ গাছ। যাওয়ার সময় বললেন যে, আব্বু যেতে যেতে একটা বট বৃক্ষ গাছ পড়বে, খবরদার ওই বট গাছের নিচে যেন বসো না, যদি বসো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার বাঁচার আশা থাকবে না। এই ছেলে যথারীতি ওখানে গিয়ে পৌঁছালেন। এত কষ্ট আর এত উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে হেঁটে ওখানে গিয়ে পৌঁছালেন পরে দেখলেন বট বৃক্ষ গাছ, বিশাল বট বৃক্ষ গাছ। দেখলেন একটা বৃদ্ধ লোক ওখানে আছে। ওই বৃক্ষ ওই যে বৃদ্ধ লোকটা ওই ছেলেকে বলছেন যে, বাবা তুমি কোথায় যাবে? যে আমি অমুক গ্রামে যাবো। বলছে, তুমি যে এত কষ্ট করে এসেছো, ওই বট গাছের নিচে গিয়ে তুমি ঘুমাও। লোকমান হাকিম ছেলে বলছে, আমার আব্বা তো বললেন যে ওই গাছের নিচে ঘুমাতে মানা করেছে, আমি যদি ওই গাছের তলায় ঘুমাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আবারও বললে যে একটা বৃদ্ধ লোক ওখানে থাকবে, মাঝে মধ্যে তার কথাটা মান্যতা দিও। তা বৃদ্ধ লোকটা বললেন যে, বাবু আমি তো তোমাকে বলছি তুমি ওখানে বিশ্রাম করো ওই গাছের নিচে। কষ্টের ঘুম কিরকম হয়, বিশাল না? কষ্টের ঘুম। ছেলেটা ঘুমিয়ে পড়লেন, আর ওই বট বৃক্ষ গাছ থেকে বিশাল একটা সাপ নেমে আসছে। বট বৃক্ষ গাছ থেকে বিশাল সাপ হুজুরের ছেলেকে দংশন করবে। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা কি করলেন, একটা গাঁটলি থেকে একটা চাকু বার করে একটা কবি দোকান করে দিয়ে মেরে ফেলার সাথে সাথে ছেলেকে ডাকলেন। ছেলে ঘুম থেকে উঠে দেখলেন বিশাল সাপ। বিরাট বিপদ থেকে বেঁচে গেল না? আল্লাহ বাঁচালেন না? কি বলেন, বাঁচালেন না? এদিকে আব্বা বলেছে খবরদার ওই বট গাছের নিচে যেন ঘুমাবে না, আর রাস্তায় কোনো বৃদ্ধ লোকের কথা শুনবে না। আবার বলেছে আমার বৃদ্ধ লোকের কথা শুনবে, সেরকম ব্যক্তি যদি হয়